বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহা গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এটা এত মহা গুরুত্বপূর্ণ কেন? এর কারণ হচ্ছে কি, 2024 সালের শেষের দিকে এসে আর 2025 সাল তো চলেই আসছে। এই সময়টাতে প্রায় প্রত্যেকটা শপিফাই স্টোর ওনার অর্থাৎ আপনার ক্লায়েন্টরা আপনাকে এসে বলবে, তুমি কি আমার স্টোরে ভিডিও সেকশনটা অ্যাড করে দিতে পারো? প্লিজ রিমেম্বার, ভিডিও সেকশন অ্যাড করে দিতে পারো? তখন অ্যাজ সিম্পল অ্যাজ আপনি যদি পারেন, মানে আজকের ক্লাসের পরও তো আপনি শিখেই যাবেন, তখন আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই, কেন নয়। দেন সে আপনাকে জিজ্ঞেস করবে কত চার্জ করবেন, আপনি অ্যাজ সিম্পল অ্যাজ চার্জ করবেন, টাকা পাবেন, কাজ শেষ করে দেবেন, 5 স্টার পাবেন, টিপস পাবেন, দ্যাটস ইট। নাও এখানে আপনার একটা প্রশ্ন হতে পারে যে ভাই, শপিফাইতে তো অলরেডি একটা ভিডিও সেকশন রয়েছে, তা আপনি ওই ভিডিও সেকশনটা থাকার পরেও কেন নতুন আরেকটি ভিডিও সেকশন অ্যাড করতে যাচ্ছেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব নেক্সট ক্লাসে। শুধুমাত্র আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আরেকটা ক্লাস এখানে অ্যাড করব। ঠিক আছে? তো চলুন আমরা আজকে ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার জন্য প্রথমে কি করতে হবে? অ্যাজ সিম্পল অ্যাজ আপনাদেরকে তো কোড অ্যাড করতে হবে, বিকজ আমি অলরেডি আপনাদেরকে এই কোডটা ক্লাসে প্রোভাইড করে দিয়েছি। আপনি আপনার ক্লাসের যে অ্যাটাচমেন্ট আছে ওখানে পেয়ে যাবেন। তো প্রথমেই লগ ইন করে আমরা এই ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখান থেকে এই যে থ্রি ডট, থ্রি লাইন, এখানে ক্লিক করব। ঠিক আছে? এখন মনে রাখবেন, যে কোনো কোড অ্যাড করার আগে আপনি হচ্ছে আপনার যে সেট আপ অলরেডি ডিজাইন করেছেন সেটা ডুপ্লিকেট করে রাখবেন। এখন এখানেও আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, আপনি প্রায় 5-6টা কোড দিয়েছেন, তো সবগুলো কোড অ্যাড করতে গেলে যদি আমি প্রত্যেকবার ডুপ্লিকেট করি তাহলে তো মোটামুটি আমার ওয়েবসাইটটা অনেকবার ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে কি, আপনারা যারা নিউ স্টার মানে নিউ শপিফাই স্টোর ডিজাইন করবেন তাদের মোটামুটি এত ডুপ্লিকেট করতে হবে না, কারণ আপনারা তো ক্লাসগুলো শিখেই সবকিছু শিখে যাচ্ছেন। বাট যদি আপনার কোনো ক্লায়েন্ট আসে যে এসে শুধুমাত্র ভিডিও সেকশনটা অ্যাড করতে বলে, কিংবা রানিং অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করতে বলে, মানে আমি যে কোডগুলো দিয়েছি সেই টাইপের কোনো সেকশন অ্যাড করতে বলে, বাট আপনি তার স্টোরটা ডিজাইন করেননি, সে শুধুমাত্র আপনার কাছ থেকে এই সার্ভিসটা নেবে, তার স্টোরটা প্লিজ ডুপ্লিকেট করে রাখবেন, ডুপ্লিকেট করে দেন আপনি কাজ করবেন। ঠিক আছে? আর আপনারা যারা নিউজটি ডিজাইন করবেন তাদের মোটামুটি ডুপ্লিকেট করার দরকার নেই, কারণ আপনারা তো শিখেই যাচ্ছেন এই কোর্সে সবকিছু। ওকে, তো চলুন আমরা ক্লাসে চলে যাই। জাস্ট আমরা এখানে আসবো, এসে হচ্ছে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করার পর এডিট করে ক্লিক করব। ঠিক আছে, কোথায় ক্লিক করব? এডিট করে। তা আমি এডিট করে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি কি করব, জাস্ট একটা সেকশন অ্যাড করব। তা আপনি দেখুন তো সেকশনটা কোথায়, এই যে থার্ড নাম্বারে। এখানে এসে আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে অ্যাড এ নিউ সেকশন। কি করব? একটা নিউ সেকশন অ্যাড করব। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ সেকশন নেমড, এই যে নেমড। হ্যাঁ, তো আমি এখানে আসলাম, এসে হচ্ছে অ্যাড এ নিউ সেকশন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লিকুইড, একটা জেসন। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? অ্যাজ সিম্পল অ্যাজ আপনি লিকুইড অপশনটাই সিলেক্ট করবেন। এখানে লেখাই আছে লিকুইড। ওকে, দেন আপনি জাস্ট এটার একটা নাম দেন, অটোপ্লে ভিডিও সেকশন। জাস্ট আমরা নাম দিলাম। এখানে ডট লিকুইড হয়ে গেছে, এই যে ডট লিকুইড। ঠিক আছে, এই যে ডট লিকুইড এখানে আছে। ওকে, তো আমি হচ্ছে এই ডট লিকুইডটা বাদ দিয়ে দিই, আপনি আবার এটা সহ দিয়ে দেবেন। আচ্ছা, তো আসুন আমরা নামটা দিলাম, দিয়ে জাস্ট ডান। ওকে, ডান দেওয়ার পর আমাদের একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল। সেকশন ক্রিয়েট হওয়ার পর আমি জাস্ট এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে কি করবে, এই যে আমি যে আপনাদেরকে কোডটা দিয়েছি, হ্যাঁ, এই কোডটা আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। কি করবেন? কপি পেস্ট করবেন। ওকে, পুরো কোডটা এখান থেকে এভাবে নিয়ে কপি করবেন, পুরোটা কপি করে এখানে আসবেন, এসে হচ্ছে পেস্ট করে দেবেন। দেন পেস্ট করে জাস্ট সেভ। ওকে, আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা কোথায় যাব? আমরা পেছনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা তো এখানে ভিডিও সেকশন অ্যাড করেছি, তাই না? তার মানে আমরা হচ্ছে এই জায়গাতে কি করব? ভিডিও সেকশন একটা ভিডিও অ্যাড করব। তো আপনাদের মনে আছে তো আমরা ভিডিও কিভাবে শপিফাইতে আপলোড দিতে পারি? যারা সবগুলো ক্লাস করেছেন তারা অলরেডি জানেন, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট এই কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়ে ফাইলসে ক্লিক করবেন, ফাইলসে ক্লিক করে আপলোড ফাইলস। এই আপলোড ফাইলসে গিয়ে আপনি এখান থেকে একটা ভিডিও জাস্ট এভাবে দিয়ে কি করবেন, এভাবে হচ্ছে আপলোড করে ফেলবেন। ঠিক আছে? তাহলে শপিফাই স্টোরে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তা আপনারা শিখে গেছেন। আমি আবারও বলছি, কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে ফাইলস, ফাইলসে গিয়ে এই যে আপলোড ফাইলস,
এখানে ক্লিক করবেন। ওকে, তো আপলোড ফাইলসে ক্লিক করার পর আপনাকে ফাইল দেখাবে, অর্থাৎ আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে ভিডিও ফাইলগুলো থাকবে সেখান থেকে হচ্ছে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে এখানে আপলোড দিবেন। জাস্ট এই যে দেখুন ফাইল আপলোডেড। ওকে ডান, এই যে আমাদের ফাইলটা। এখন আপলোড হওয়ার পর আমরা চলে যাব কোথায়? আমাদের অনলাইন স্টোরে গিয়ে হচ্ছে আমরা কি করব? কাস্টমাইজ করব। বিকজ আমরা আমাদের এই স্টোরটাতে একটা ভিডিও সেকশন অ্যাড করব, সেটা তো অবশ্যই কাস্টমাইজ অপশনে গিয়ে, রাইট? ওকে, সো কাস্টমাইজ অপশনে আসলাম। আসার পর ধরুন আমি এই যে আমাদের যে স্লাইড শোটা আছে, হ্যাঁ, ধরুন আমি এখানে ভিডিওটা অ্যাড করবো। তো কিভাবে? আমি জাস্ট এখানে ক্লিক করব একটা, এই যে অ্যাড সেকশন, আমরা কি ক্রিয়েট করেছি? সেকশন। কোন সেকশন? ভিডিও সেকশন। সো এখানে এসে জাস্ট প্লাস ক্লিক করলাম। ক্লিক করে একটু নিচের দিকে আসি, দেখুন এই যে অটো প্লে ভিডিও, যেটা একটু আগে আমরা কি করেছি? যেটা একটু আগে আমরা ক্রিয়েট করেছি। ওকে, জাস্ট অটো প্লে ভিডিওতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন আপনার একটা ভিডিও সেকশন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এই ভিডিও সেকশনটা অ্যাড হওয়ার পর আমাদের এই ভিডিও সেকশনটা অ্যাড হওয়ার পর আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখানে ভিডিও অ্যাড করব। সো কিভাবে? এই যে ভিডিও সিলেক্ট, জাস্ট এই যেটা আমি একটু আগে কি করেছি আপলোড দিয়েছি এটাকে সিলেক্ট করলাম, করে টান। ওকে, দেন লুপ। এই যে দেখুন লুপ ভিডিও। লুপ ভিডিও মানে কি? লুপ ভিডিও মানে হচ্ছে এটা চলতে থাকবে। এই যে চলছে, দেখেছেন ভিডিও যা দিয়েছি তা চলছে। আচ্ছা, এরপর ব্যানার হাইট, মিডিয়াম, এক্সট্রা স্মল, অ্যাসপেক্ট রেশিও আপনি আপনার মতো করে যেটা সিলেক্ট করে দিবেন। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে এটা। ওকে, এরপর হচ্ছে আপনার টেক্সট কালার। টেক্সট কালার ধরুন আমরা কি করছি? টেক্সট কালার ধরুন আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এই যে আমাদের টেক্সট কালার হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ ওভারলে। ইমেজ ওভারলে যেটা আছে গ্রেডিয়েন্টে আছে। তো ধরুন আমরা এই যে রিমুভ গ্রেডিয়েন্ট করে দিলাম, আমাদের ইমেজ ওভারলে দরকার নেই। এই যে দেখেন এখন আমাদের ভিডিওটা কেমন দেখাচ্ছে, কি চমৎকার, রাইট? ওকে, দেন টেক্সট ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন। ইমেজ ওভারলে তো দিলামই। অ্যানিমেশন, ফেড ইন ফেড আপ, এই যে ফেড ইন লেফট, লেফট থেকে আসবে এদিক থেকে লেফটে, ফেড ইন রাইট, এই যে রাইটে যাবে। সো আপনি আপনার মতো করে সবকিছু সিলেক্ট করে দেবেন। ম্যাক্সিমাম হোয়াইট লেআউট আপনি চাইলে সেই উইডটা দিতে পারেন। আরও কাস্টমাইজ করতে চাইলে এখানে অ্যাডভান্সড অপশনগুলো আছে, সিএসএস কোড দিয়ে ব্যবহার করতে পারেন। বাট আমি বলবো দরকার নেই, আমি আপনাকে যতটুকু দিয়েছি আপনি ততটুকু ব্যবহার করলেই হবে। আচ্ছা, এরপর আমি একটু পেছনে যাই, ব্যাকে। ব্যাকে যাওয়ার পর দেখি তো আমার এটা কোথায় আছে। এই যে এটাকে আমি উপরে নিয়ে আসলাম। হুম, আমার স্লাইড শোটাকে আমি জাস্ট এখন অফ করে দিলাম। এই যে আমার ভিডিওটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এবার আসুন কি কি আছে। আমরা ভিডিও অ্যাড করেছি। ভিডিও অ্যাড করার পর এখানে আমাদের কি টেক্সট আছে, হেডলাইন, সাব হেডিং, রাইট? এই যে এই জিনিসটা একটু আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, কিভাবে করব একটু দেখাই। এই যে এদিকে আসার পর টপ প্যাডিং যেটা, এটাকে আমি জাস্ট 0 করে দেব। 0 করার পর আমার এরকম দেখাচ্ছে। আর আমি যদি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করব, যে আমার অ্যাডজাস্ট করলে কতটুকু মিলে কতটুকু হয়। ওকে, আমি জাস্ট 36 করলাম। একটু ভালো করে দেখুন, আমি যখন 36 করলাম তখন এই যে আমার যে মেনু, সেই মেনুটা সুন্দরভাবে এখানে শো করছে। ওকে, আচ্ছা, এরপর মোবাইল লোগো অন এভরিথিং আপনি সেট আপ করে দিতে পারেন। শো অ্যাভাটার চাইলে দিতে পারেন, না চাইলে আপনি এটাকে অফ করে রাখতে পারেন। ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নেই। দেন আমরা কোথায় যাব? আমরা এই যে আমাদের এই অটোপ্লে ভিডিওতে যাব। যাওয়ার পর দেখি তো কি কি আছে। প্রথমে দেখুন এই যে টেক্সট হেডলাইন আছে। ধরুন আমি এটাকে একটু চেঞ্জ করে দিলাম যে বেস্ট প্রোডাক্টস ফর ক্রিসমাস, সামথিং লাইক দিস। আর ধরুন আমি দিলাম কি যে ইয়ার ইন সেল আপ টু 100% দিলাম। আচ্ছা, আপনি আপনার মতো করে দেবেন হেডিং। তারপর আপনি এই যে সাব হেডিংটা চেঞ্জ করবেন। এরপর দেখুন এই যে এখানে একটা প্লাস, অ্যাড ব্লক, একটু ভালো করে দেখুন কি আছে এখানে, অ্যাড ব্লক। আমি অ্যাড ব্লকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন কত কিছু এখানে আছে, আপনি আপনার মতো করে সেট আপ করতে পারবেন। তা আমি এটা কেন দিলাম আপনাদেরকে? আমি এই কোডটা আপনাদেরকে ডক ফাইলে দিয়ে দিচ্ছি, যেন আপনারা এই যে সবগুলো অপশন, ব্লকস কয়টা, 17টা ব্লকস যেন ইউজ করতে পারেন। কেমন আমি একটু আপনাকে দেখাই। প্রথমটা হচ্ছে ধরুন ফ্যান্সি হেডিং।
ওকে, ফ্যান্সি হেডিং। তো আমি এই ফ্যান্সি হেডিংটাকে উপরে দিই। এখন ফ্যান্সি হেডিংটা কেমন একটু দেখুন, অ্যাটেনশন গ্র্যাবিং। হ্যাঁ, তো ধরুন আমি এই যে ব্র্যাকেটের মধ্যে লিখলাম আপ টু 100% দিলাম, তারপর দিলাম কি ইয়ার ইন সেল। ওকে, আপ টু 100% ইয়ার ইন সেল। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ধরুন আমি করে দিলাম হচ্ছে আপনার ইয়েলো, আর এটাকে আরেকটু এই যে অরেঞ্জ কালার করলাম। ঠিক আছে, দেখুন। দেন টেক্সটটাকে আমি হচ্ছে ব্লক করে দিলাম। দেখুন আপ টু 100% দেখেছেন। আচ্ছা, এরপর ধরুন আমার এই যে প্যাডিং লেফট রাইট, এটা সেট করে দিলাম। তারপর হচ্ছে আমার টপ বাটন সেট করে দিলাম। ওকে, এগুলো আমি আমার মতো করে সাজাতে পারবো। দেখুন এই যে ফ্যান্সি ফ্যান্সি হেডলাইন, ঠিক আছে, আমি আমার মতো করে এটাকে সাজাতে পারবো। হেডিং টেক্সট H3 করলাম। আপনি চাইলে আপনার মতো করে সবকিছু সাজাতে পারবেন। এনেবল কাস্টম ফন্ট, আপনি চাইলে আপনার যে ফন্ট আপনি সিলেক্ট করবেন সেই ফন্ট এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার মতো করে আপনি সবকিছু সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখুন, আপনার মতো করে। ঠিক আছে, এই ভিডিও সেকশনটাতে। আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে ধরুন আমি এই যে নিচে যেটা আছে এটা দরকার নেই, তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনি ফ্যান্সি হেডিংটা দিয়েছেন, কোন সেকশন এটা আমাদের? ফ্যান্সি হেডিং ব্লক, এটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন। ওকে, আচ্ছা, এই একটা জিনিস গেল। তারপর আপনার এই যে ডেসক্রিপশন আছে, তারপর আপনি চাইলে আরেকটা দিতে পারেন। ফর এক্সাম্পল কি দিতে পারি আমরা? ধরুন আপনি দিতে চাচ্ছেন কাউন্টডাউন টাইমার। ওকে, কাউন্টডাউন টাইমার। এখন এই কাউন্টডাউন টাইমারটাকে আমি একটু উপরে নিয়ে আসি। ওকে, এসে কাউন্টডাউন টাইমারটাতে একটু যাই, যাওয়ার পর ইয়ার হচ্ছে 2024, ইউএস কানাডা আমাদের। আপনি আপনার যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের টাইম অনুযায়ী হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, কি করবেন, আপনার ক্লায়েন্টের টাইম অনুযায়ী হচ্ছে আপনি এই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা দিয়ে দেই, ধরুন এই যে আমরা ঢাকার টাইম দিলাম, মান্থ হচ্ছে আপনার ডিসেম্বর, স্টার্ট ডে হচ্ছে আপনার 19, এন্ড হচ্ছে ডিসেম্বর 31। ওকে, 2024 ইন টাইম। ওকে, গট ইট। দেখুন এই যে আপনার কাউন্টডাউন টাইমারটা শো করছে, দেখেছেন? কাউন্টডাউন টাইমার শো করছে। আপনি আপনার মতো করে এগুলো সবকিছু ডিজাইন করতে পারবেন, সব। এরপর ধরুন আপনি চাচ্ছেন যে একটা বাটন দিতে। সো এই যে যান, কোথায় আছে আমাদের বাটন একটু দেখি। এই যে বাটনস, আপনি চাইলে ফিচার ইমেজও দিতে পারবেন, ফিচার রেঞ্জ দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। বাটনসে ক্লিক করুন, এই যে আপনার দুইটা বাটনস চলে আসছে। বাটনসে গিয়ে আপনি দেন ধরুন বাই নাও, একটা লিংক আমি দিয়ে দিই। ফর এক্সাম্পল অল কালেকশনস। ওকে, তারপর ধরুন আমি এখানে এই যে শপ নাও, এটাকেও আমি একটু সিলেক্ট করে দিই, দিলাম। ওকে, আপনি চাইলে এগুলোর কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি কালার ইয়েলো দিলেন, টেক্সট দিলেন ব্ল্যাক, এটা আমি ট্রান্সপারেন্ট করে দিয়েছি। ওকে, সো এই টাইপের সবকিছু আপনারা সেট করতে পারবেন এখানে এই ভিডিও সেকশনটাতে। তো একটু দেখুন ভালো করে, আমি আবার একটু বলে দেই। আপনারা জাস্ট যাবেন কোথায়, এই যে লেখা আছে ক্রিয়েট এ নিউ সেকশন, শুধুমাত্র ভিডিওটা ফলো করবেন। তারপর হচ্ছে একটা নতুন সেকশন ক্রিয়েট করবেন, করে হচ্ছে এই যে কোডটা পুরো কপি করবেন, কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে এসে সেকশন অ্যাড করবেন, কাস্টমাইজেশনে এসে কাস্টমাইজে সেট করার পর আপনার হচ্ছে ফার্স্ট দুইটা অপশন দেখাবে। এরপর আপনি এখানে এই যে অটো প্লে ভিডিও এর মধ্যে ব্লক, এই যে অ্যাড ব্লক,
এই ব্লকে ক্লিক করবেন, ক্লিক করে করে আপনি আপনার মতো করে যেগুলো দেখাতে চান, আপনি আইকন দেখাতে চাচ্ছেন দেখাতে পারবেন, আপনি ইমেজ দেখাতে চাচ্ছেন দেখাতে পারবেন। এভরিথিং, এভরিথিং ইউ ক্যান শো অন ইউর ভিডিও সেকশন। ওকে, সো জাস্ট কি করি আমরা সেভ করে দিই। সেভ করার পর আসুন একটু স্টোরে এসে আমরা একটু ক্লিক করি। দেখুন, ওকে, দিস ইজ ইউর ভিডিও সেকশন অ্যাডেড। আপনি যদি চান এই যে এটাকে ট্রান্সপারেন্ট না রেখে এই বাটনস গুলোকে আপনি কালারফুল করে দিতে পারবেন। কালারফুল ব্ল্যাক, টেক্সট কালার ইজ ইয়েলো। দেখেন, চমৎকার। সেভ, স্টোরে আসুন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ আই থিঙ্ক। এই যে একটা ভিডিও সেকশন অ্যাড করে আপনি আপনার ক্লায়েন্টকে অনেক অনেক বেশি হ্যাপি করতে পারবেন। সো এই যে ভিডিও সেকশনটা কেন আমি বারবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মোটামুটি লেভেলে আপনি ফ্রি থিম ইউজ করে প্রিমিয়াম থিমের যতগুলো সেকশন আছে সবগুলো আপনি ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র এই যে আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে কোড ফাইলসগুলো দিচ্ছি, এগুলো ব্যবহার করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি যতটা পসিবল আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। প্লিজ ক্লাসটা অন্তত 2বার বা 3বার রিপিট করবেন, প্র্যাকটিস করবেন। এরপরেও যদি আপনি দেখা যাচ্ছে যে পারছেন না, প্লিজ আমাকে মেসেজ করবেন। আই এম অলওয়েজ রেডি টু সাপোর্ট ইউ। ওকে, নাও ওই যে আপনার সেই কোয়েশ্চেনটা যে ভাই আমাদের তো একটা ভিডিও সেকশন আছে এখানে, সেটা কেন ব্যবহার করছেন না, কেন আমরা এটা করব, ওটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। টিল দেন, টাটা, বাই বাই। প্লিজ এই ভিডিও সেকশনটা সবসময় ট্রাই করবেন ক্লায়েন্টের স্টোরে দেওয়ার জন্য। সে অনেক অনেক বেশি হ্যাপি হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।